আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 11 ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: দুদিনের আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী, নামরূপের সভাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর। এথারে ভোটারদের নাম কাটার অভিযোগ ভিত্তিহীন, স্পষ্ট জানালেন শ্রীভূমির জেলা আয়ুক্ত। মৃত ও স্থানান্তরিত ভোটার চিহ্নিত করতেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। ফর্ম 7 ছাড়া নাম কর্তনের কোনো ক্ষমতা নেই মাঠ কর্মীদের, আশ্বস্ত করল প্রশাসন। 26-এর লড়াইয়ে নিচু তোলার মতেই জোট, আসাম কংগ্রেসকে নির্দেশ হাইকমান্ডের। কাঞ্চনজঙ্ঘার পর শিলচর রঙ্গিয়া, সাংসদ কোনাদের উদ্যোগে এলএইচবি কোচ চালু হচ্ছে ফেব্রুয়ারিতে। প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে বৈধতা নেই, স্পষ্ট রায় হাইকোর্টের। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ভারতের উপর 50% শুল্ক চাপাল মেক্সিকো। বরখাস্ত কালান এইচএসের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া। 3 রাজনৈতিক দলের অভিযোগে শ্রীভূমিতে 13 সুপারভাইজার বিএলওকে অব্যাহতি, বললেন জেলা শাসক। হাইলাকান্দিতে এডিআরই পরীক্ষা কেন্দ্র সহ বিভিন্ন দাবিতে সরব কংগ্রেস নেতা। এবং সর্বশেষ খবরটি হল, কাছাড়ে বাদ 51 বিএলও, নয়া নিয়োগ। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত নামরূপ সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করতে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে একাধিক মন্ত্রী, বিধায়ক ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 20 ও 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী আসাম সফরে এসে গুয়াহাটির বরজাড় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং ভারতরত্ন গোপীনাথ বরদলৈর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। তাছাড়া আসামের নামরূপে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 12 লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শর্মা প্রধানমন্ত্রীর সব কর্মসূচির নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা জারি করেন। তিনি জনসাধারণের জন্য পর্যাপ্ত জল, হালকা নাস্তা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, সুষ্ঠু পার্কিং এবং প্রশাসনিক চিকিৎসা সুবিধা রাখতে প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেন। পরবর্তী খবর, প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে সম্মতি বলে কিছু নেই। সম্প্রতি এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। এই রায়ের পর এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রতারণা ও যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত যুবকের যাবজ্জীবন সাজা বহাল রাখল আদালত। মামলাটির শুনানি ছিল বিচারপতি রাধাশেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ধারা এবং পক্সো আইনের 6 ধারায় অভিযোগ ছিল। নিম্ন আদালতে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। সেই সাজা বাতিল করার আবেদন করেছিলেন অভিযুক্ত, কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয় নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও তা কোনোভাবেই যৌন সম্পর্কের বৈধতা দেয় না। তথ্য অনুযায়ী অভিযুক্ত 2014 সাল থেকে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। 2016 সালের নভেম্বর মাসে প্রথম শারীরিক সম্পর্ক স্থাপন করে, তখন মেয়েটির বয়স মাত্র 14 বছর। এরপর বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক করে যায় অভিযুক্ত। নাবালিকা বাধা দিলেও সে কথা শুনেনি বলেই অভিযোগ। 2017 সালে নির্যাতিতা গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। অভিযুক্ত এবং তার পরিবার কোনো দায়িত্ব নিতে রাজি হয়নি। এরপরেই নারকেলডাঙ্গা থানায় এফআইআর দায়ের করে নির্যাতিতার পরিবার। আদালত জানায়, নির্যাতিতার বয়ান এবং ডিএনএ সহ বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্ট করে যে একাধিকবার যৌন সম্পর্ক হয়েছে। সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে হাইকোর্ট জানায়, নাবালিকার বয়ান বিশ্বাসযোগ্য হলে অন্য প্রমাণের প্রয়োজন হয় না। অভিযুক্ত পক্ষ দাবি করেছিল যে মেয়েটির বয়স প্রমাণিত নয়। আদালত জানায়, বার্থ সার্টিফিকেট দেখানো হয়েছিল এবং মামলার শুনানিতে অভিযুক্ত কখনো বয়স নিয়ে আপত্তি তুলেনি। হাইকোর্ট জানায়, মেয়েটি বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল। গর্ভবতী হওয়ার পরই পরিবারকে সব জানায়, তাই এফআইআর দেরি হওয়া যৌক্তিক।
পরবর্তী খবর, আমেরিকার পর এবার ভারত থেকে আমদানি করা পণ্যে 50% শুল্ক চাপালো মেক্সিকো। বুধবার মেক্সিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে 50% শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। ভারত ছাড়াও চীন সহ আরও কয়েকটি এশীয় দেশের উপর এই শুল্ক বসতে চলেছে। পর্যবেক্ষক মহলের মতে এই নীতির পেছনে রয়েছে আমেরিকাকে খুশি করার চেষ্টা। পরবর্তী খবর, 26-এর লড়াইয়ে নিচু তোলার মতেই জোট, আসাম কংগ্রেসকে নির্দেশ হাইকমান্ডের। আসামে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিয়েছে যে কোনো প্রাক নির্বাচনী জোট চূড়ান্ত করার আগে অবশ্যই রাজ্যের সর্বত্র ব্লক ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। এক জ্যেষ্ঠ কংগ্রেস নেতার মতে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে রাজ্যের মূল ভিত্তি অর্থাৎ স্থানীয় নেতাদের অনুমতি ও মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এক সাক্ষাৎকারে আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, সম্প্রতি দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে আমাদের বলা হয়েছে কোনো ধরনের জুটে যাওয়ার আগে নিজেদের মধ্যে বিস্তারিত পরামর্শ করতে হবে। শইকিয়ার কথায় ওই বৈঠকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈকেও নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের রাজ্য স্তরের সকল নেতার সঙ্গে আলোচনা করবেন। শইকিয়া বলেন, আসামে আমরা সর্বদাই মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোটের পক্ষে রয়েছি, কারণ এনসিপি এসপির মতো জাতীয় দলগুলোর এখানে খুব বেশি প্রভাব নেই। উল্লেখযোগ্য বিষয় হলো 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সহ আসামের 7টি রাজনৈতিক দল মহাজোট বা বিজেপি বিরোধী বৃহৎ জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দেবব্রত বলেন, জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা জেলা ও ব্লক স্তরের নেতৃত্বের মতামত নেব। 2021 সালের বিধানসভা নির্বাচনে 126টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পায় 75টি আসন। এর মধ্যে বিজেপি একাই জিতে 60টি, এজিপি 9টি এবং ইউপিপিএল 6টি। অন্যদিকে বিরোধী মহাজোট পায় মোট 50টি আসন। পরবর্তী খবর, এসআরের কর্তব্য থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের 13 জন সুপারভাইজার বিএলওকে অব্যাহতি দেওয়ার ঘটনায় চটেলাল জেলা কংগ্রেস। এ নিয়ে দলীয় নেতা কর্মীরা একজোট হয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। কী কারণে এদের অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চেয়েছেন নেতারা। জবাবে 3টি রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে এদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে কংগ্রেসকে জানিয়েছেন জেলা শাসক। এই 3টি দলই একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্যে এসআর প্রক্রিয়া শুরু হয়েছে। বিএলওরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করে চলেছেন। কিন্তু এরই মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে করিমগঞ্জ কংগ্রেস। এসআর শুরু হওয়ার পর আচমকা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 13 জন সুপারভাইজার বিএলওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জায়গায় সংখ্যাগুরু সম্প্রদায়ের বিরোধীর নেওয়া হয়েছে। এই ইস্যু নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয় কংগ্রেস। জেলা সভাপতি তাপস পুরকায়স্তের নেতৃত্বে জ্যোতিষ পুরকায়স্ত, রজত চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, শাহাদত চৌধুরী, সুব্রত দেব, আবুল কালাম থাপাদার সহ অন্যরা এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তারা বিএলওদের অব্যাহতি দেওয়ার কারণ জানতে চান জেলা শাসকের কাছে। জবাবে 3টি রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে বিএলওদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক। এদিন কংগ্রেসীরা একাংশ বিএলওর ভূমিকা নিয়ে কথা বলেন। তারা বলেন, বিএলওরা বাড়ি বাড়ি যাওয়ার পর যাতে প্রত্যেক ভোটারকে উপস্থিত পান এ সংক্রান্ত বার্তা রটানো হচ্ছে। বলা হচ্ছে, বিএলওদের সামনে কেউ হাজিরা না দিলে তার নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে। এখন অনেকেই কাজের তাগিদে বাইরে রয়েছেন, তারা কি করে আসবেন এই প্রশ্ন তুলেন কংগ্রেসীরা। জবাবে এ ব্যাপারটি তিনি দেখবেন বলে জানিয়েছেন জেলা শাসক। পরবর্তী খবর, বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিলেন কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক। সাম্প্রতিক এক নির্দেশে কাছাড়ের জেলা কমিশনার তথা জেলা নির্বাচন আধিকারিক এই নির্দেশ দিয়েছেন। এতে জেলার মোট 51 জন বিএলওকে রদ করে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে সর্বাধিক কাঠিগোড়ায়। এছাড়া একটি বিশেষ সম্প্রদায়ের শিক্ষকদের পুরনো তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে জেলা জুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে পুরো রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও ভোটার তালিকা সংশোধনের কাজ পুরোদমে শুরু হয়েছে। এজন্য নিয়োজিত বুথ লেভেল অফিসার বা বিএলওরা রাত দিন কাজ করে চলেছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য জোগাড় করছেন তারা। এরই মধ্যে কাছাড় জেলায় হঠাৎ করে এক নির্দেশে 51 জন বিএলওকে বাদ দিয়ে নতুন 51 জনকে নিয়োগ করা হয়। জেলা নির্বাচন অফিসের এক নির্দেশে নতুন নিয়োগপ্রাপ্তদের শীঘ্রই দায়িত্ব সমঝে নিতে বলা হয়। দেখা গেছে বিএলও হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যে 51 জন বাদ পড়েছেন, এদের সর্বাধিক কাটিগড়া বিধানসভা কেন্দ্রের। নয়া তালিকা মতে কাটিগড়ার 24 জন, লক্ষ্মীপুরের 12 জন, উদারবন্দের 6 জন, শিলচরের 5 জন, বড়খলার 2 জন ও ধলাই বিধানসভা কেন্দ্রের 1 জন আগের তালিকা থেকে অব্যাহতি পেয়েছেন। সরকারি নির্দেশে ওই অর্ডারকে জনস্বার্থে বলা হলেও তালিকাটি জনসমক্ষে আসার পর দেখা দিয়েছে বিতর্ক। জানা গেছে নতুন তালিকায় একটি বিশেষ সম্প্রদায়ের শিক্ষকদের নাম ব্যাপকভাবে কর্তন করে নয়া নিয়োগ দেওয়া হয়েছে, যা ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগকে এক নয়া মাত্রা এনে দিয়েছে। দেখা গেছে আগে নিয়োগ দেওয়া বিরোধের তালিকায় এই 51 জনের মধ্যে 29 জন মুসলিম সম্প্রদায়ের শিক্ষকদের নাম ছিল, কিন্তু বর্তমান সংশোধিত তালিকায় এই সম্প্রদায়ের মাত্র 4 জনের স্থান হয়েছে, বাদ পড়েছেন 25 জন। অর্থাৎ আগের তালিকায় হিন্দু ছিলেন 22 জন, এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47-এ। বিষয়টিকে অনেকে রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিচার করছেন, ফলে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা। যদিও এ নিয়ে জেলা নির্বাচন অফিসের কোনো মতামত জানা যায়নি। পরবর্তী খবর, কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিলুচন্দকে অপমান ও মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক সিরাজুল আম্বিয়াকে বরখাস্ত করল শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের ডিরেক্টর মমতা হুজাই এক আদেশে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। আদেশে উল্লেখ করা হয়েছে, যেদিন সিরাজুল আম্বিয়া গ্রেফতার হয়েছিলেন অর্থাৎ 4 ডিসেম্বর থেকেই বরখাস্তের আদেশ কার্যকর হবে। প্রসঙ্গত গত 3 ডিসেম্বর স্কুলের ভিতরে ঘটে যাওয়া এই ঘটনাটি সামনে আসতেই স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনার দিন সহকারী শিক্ষিকা শিলুচন্দের অভিযোগ ছিল, বিদ্যালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে তিনি অপমান, মানসিক চাপ এবং বিভিন্ন রকম হেনস্থার শিকার হচ্ছিলেন, কিন্তু 3 ডিসেম্বর সব সীমা ছাড়িয়ে যায়। অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সামনে তাকে তীব্র ভাষায় গালিগালাজ করা হয়, অপমান করা হয়। অত্যাধিক মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কমন রুমে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের সুনামি উঠে। শিক্ষক সমাজ, অভিভাবক এবং স্থানীয় সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়তে সময় লাগেনি। বহু শিক্ষক মন্তব্য করেন, যা এতদিন ভেতরে ভেতরে চলছিল অবশেষে তা দিনের আলোয় চলে এলো। তবে এই প্রথমবার নয়, সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে অভিযোগের তালিকা অনেক আগেই ছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।